আপনাদের সবাইকে স্বাগত জানাই জার্নাল পর্যালোচনায়। সঙ্গে আছি সৈয়দ ইশতিয়াক রেজা। আজ আমরা কথা বলবো বৈষম্যহীন বাংলাদেশের যে স্বপ্ন ছিল তা কি অর্জিত হয়েছে কিনা। এই জুলাই মাস চলছে এবং 2 বছর আগে ঠিক এই সময়টাতে বাংলাদেশের ছাত্র জনতা রাজপথে নেমে এসেছিল। তাদের লক্ষ্য ছিল বৈষম্যহীন বাংলাদেশ গড়বে এবং আন্দোলনের নেতৃত্বও দিয়েছিল কিন্তু যারা, তাদের ছাত্র সংগঠনের নাম ছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। সেই আন্দোলনে শেষ পর্যন্ত গণঅভ্যুত্থানে সরকারের পতন ঘটে। শেখ হাসিনা সহ তার দলের বড় একটা অংশকে দেশ ছেড়ে চলে যেতে হয়। পরিবর্তন ঘটে এবং রাজনৈতিক পট পরিবর্তনের পর নোবেলজয়ী অধ্যাপক মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার ক্ষমতায় নেয় এবং সরকারের একটা বড় প্রতিশ্রুতি ছিল যে বাংলাদেশে বৈষম্য কমানো হবে। কিন্তু বাস্তবে আমরা কি দেখছি? বাস্তবে দেখছি একটা বড় কারণ হলো শিল্প, কারখানা, ব্যবসা বাণিজ্যে স্থবিরতা বিরাজ করছে, বেকারত্ব বাড়ছে, দারিদ্র্য বাড়ছে এবং অর্থনীতিতে একটা দীর্ঘস্থায়ী মন্দার লক্ষণ দৃশ্যমান। এই অবস্থার মধ্যে অস্বাভাবিকভাবে কোটিপতির সংখ্যা বেড়েছে। 2024 সালের সেপ্টেম্বরে, অর্থাৎ যখন ইন্টারিম সরকার ক্ষমতায় ছিল, তখন 33,629টি কোটিপতির হিসাব ব্যাংক হিসাবে পাওয়া যায়। 2026 সালে মার্চে 40,645টি, অর্থাৎ দেখা যাচ্ছে যে 7,000 নতুন কোটিপতি হয়েছে এবং এই বৃদ্ধির সংখ্যা 20% মতন। অথচ একই সময়ে জিডিপি বৃদ্ধি কমেছে। সম্প্রতি জিডিপির যে হিসাব দেখা যাচ্ছে শেষ প্রান্তিকে 2.2% মাত্র এবং আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF বলছে বাংলাদেশ 2026-27-এ 3.5% জিডিপি প্রবৃদ্ধি অর্জন করবে, কারণ অর্থনীতির গতি খুব ধীর, যদিও সরকার 6.5% মতন প্রত্যাশা করছে। অর্থনীতি ধীর কিন্তু ধনী হওয়ার গতি কিন্তু খুব দ্রুত এবং যেটা বোঝা যাচ্ছে যে এই পরিস্থিতি দেখে একটা কোনো নতুন অর্থনৈতিক গোষ্ঠীর উত্থান ঘটেছে। সাধারণত দেখা যায় বাংলাদেশের মতন দেশগুলোতে, বিশেষ করে বাংলাদেশে রাজনৈতিক পট পরিবর্তনের পর নতুন প্রভাবশালী গোষ্ঠীর হাতে সমস্ত সম্পদ কেন্দ্রীভূত হতে শুরু করে এবং অর্থনীতির নিয়ন্ত্রণটাও তাদের হাতে চলে যায়। ফলে বোঝা যাচ্ছে যে একটা নিয়ন্ত্রণ কাঠামো বদলে গেছে। সম্পদের যে বৈষম্যের চিত্র এখন দৃশ্যমান তা হলো শীর্ষ 10% মানুষের হাতে দেশের 85% সম্পদ, শীর্ষ 1% মানুষের হাতে 25% সম্পদ এবং নিচের 50% মানুষের হাতে মাত্র 4% সম্পদ। এরকম বৈষম্যের এক চিত্র বাংলাদেশে আগে কখনো এভাবে দেখা যায়নি। অর্থাৎ দ্রুত বৈষম্য বাড়ছে এবং এতে করে বিশাল জনগোষ্ঠীর একটা অংশ প্রান্তিক পর্যায়ে চলে যাচ্ছে এবং একটি খুবই ক্ষুদ্র একটি গোষ্ঠীর হাতে রাজনৈতিক, অর্থনৈতিক ক্ষমতা, সম্পদ কেন্দ্রীভূত হয়ে যাচ্ছে। প্রশ্ন হলো, তাহলে বৈষম্য কমানোর উদ্যোগটা কোথায় গেল? আন্দোলনের নেতৃত্বে যে ছাত্ররা ছিলেন তারাই বা এখন কি বলছেন বা তারা চুপ করে আছেন কেন? যে প্রভাবটা হয় অসাম্য বা বৈষম্যের একটা ভয়ঙ্কর প্রভাব সমাজে পড়ে। প্রথম কথা হলো যে সাধারণ মানুষের ক্রয় ক্ষমতা কমে যায়। তার যেটুকু ক্ষমতা আছে সেই তার প্রত্যাশা থাকলেও, ইচ্ছা থাকলেও, স্বাদ থাকলেও সাধ্যের কারণে কিনতে পারে না। ফলে যেটা হয়, বাজারে একটা চাহিদার কমে যাওয়ার প্রভাব পড়ে। চাহিদা কমে গেলে যোগানেরও প্রভাব পড়ে, ফলে অর্থনীতি ধীরগতি হয়ে যায়। বাংলাদেশে সেটাই ঘটেছে এবং অর্থনীতি যখন ধীরগতির মধ্যে থাকে তখন সেখানে আর কোনো বিনিয়োগ হয় না এবং সাম্প্রতিককালে গ্যাস সংকটের কারণে শত শত কারখানা বন্ধ হয়ে যাচ্ছে বলে খবর এসছে এবং সরকার নতুন করে সিদ্ধান্ত নিয়েছে যে গ্যাস সংযোগ শিল্প কারখানায় দেওয়া হবে না। ফলে আরও অনেক কারখানা বন্ধ হবে, নতুন করে বেকারত্ব তৈরি হবে, কর্মসংস্থান কমে যাবে এবং এতে করে যেটি হবে, বৈষম্য আরও বেশি প্রসারিত হবে। হ্যাঁ, উন্নয়ন কিছু হচ্ছে, রাস্তাঘাট হচ্ছে, কলকারখানার চাইতে বেশি হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি অবকাঠামো, সেগুলোর সুবিধা কারা পাচ্ছে? উন্নয়নের এই জায়গাগুলো মূলত একটা গোষ্ঠীর হাতে আটকে গেছে, এই সুফল সাধারণ মানুষের কাছে পৌঁছচ্ছে না। এমনিতেও অর্থনীতিতে বলা হয় উন্নয়ন যখন সাধারণ মানুষের হৃদয়কে ছুঁয়ে যায় না, তখন সেই উন্নয়ন মানুষ আসলে গ্রহণ করে না, কারণ সেই উন্নয়ন মানুষের জীবনের পরিবর্তন আনে না। বৈষম্যের জন্য শুধু বাজার নয়, রাষ্ট্রীয় নীতিও জয়ী। সরকার বাজারকে ধরছে যে বাজারের কারণে এটা হয়েছে, বাজার অর্থনীতিতে এটা ঘটে, কিন্তু আসলে তা না।
চরম বাজার অর্থনীতির দেশগুলিতেও রাষ্ট্রকে অনেক দায়িত্ব নিতে হয়। এখানে রাষ্ট্রীয় নীতি ভয়ঙ্করভাবে মানুষের বিপক্ষে চলে যাচ্ছে। প্রতিযোগিতামূলক পরিবেশ, সুশাসনের অভাব বৈষম্য বাড়াচ্ছে। সুশাসন না থাকলে যেটা হয়, গোষ্ঠীবদ্ধ হয় অর্থনীতি, সমাজ, ক্ষমতা, সব কিছু সেটি হয়েছে। যদি দেশের মোট সম্পদের 1/4 মাত্র 1% মানুষের হাতে কেন্দ্রীভূত হয়, তাহলে বৈষম্যহীন বাংলাদেশের যে স্লোগান, সেটি রাজনৈতিক স্লোগান হয়ে থাকবে, কোনোদিন বাস্তবে দেখা যাবে না। আজকের মতো জার্নাল পর্যালোচনা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন।